ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা উদ্বিগ্ন হয়ে উঠছে বিশ্ব। এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় চিন্তিত বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা এই উত্তেজনা দ্রুত শেষ হবে। সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন, আর সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মারফা কামাল। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ায়। মঙ্গলবার গভীর রাতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালালে সাথে সাথে পাল্টা জবাব দেয় পাকিস্তান। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা দেখছেন বিশ্ব নেতারা। তাই তো দুদেশকে শান্ত হওয়া ও ধৈর্য ধারণের আহ্বান বিশ্ব নেতাদের। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এটা লজ্জাজনক। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, কিন্তু এই উত্তেজনা দ্রুত শেষ হবে বলেও আশা করেন ট্রাম্প। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিষয়টি নিয়ে গভীর উদ্বিগ্ন রাশিয়া। তাদের আশা শান্তিপূর্ণ ও কূটনীতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান হবে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীনও। দেশটি দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুই পরমাণু শক্তিধর দেশকেই শান্ত ও সংযত থাকার বিষয়ে আহ্বানও জানিয়েছে তারা। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র জানান, ভারতের সামরিক অভিযানের বিষয়ে বেশ উদ্বিগ্ন মহাসচিব। তিনি দুই দেশকেই সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাপানও ভারত পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেন, এই পরিস্থিতি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার দিকে দুই দেশকে পরিচালিত করতে পারে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল বাখো TF1 বলেন, ফ্রান্স ভারত ও পাকিস্তানকে ধৈর্যশীল থাকার আহ্বান জানায়, যাতে পরিস্থিতির আরও অবনতি না হয় এবং বেসামরিক মানুষ সুরক্ষা পায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।